দেখো জীবন, আমার ছোটবেলা থেকে একটাই শখ যে আমি বিয়ে করবো, কিন্তু বিয়ে আর করতে পারতেছি না। আমার সব বান্ধবীরা বিয়ে করে ফেলছে, কিন্তু আমি বিয়ে করি নাই। তুমি যদি আমাকে বিয়ে করতে নাই করো তাই বলে তো বিয়ে করুম না। এই গ্রামে কিন্তু পোলার অভাব নাই। আমার বিয়ে করার জন্য এক পায়ে খাড়া, আমি চাইলে যে কোনো সময় বিয়ে করতে পারি। দেখো আসলে আমারও মনে চায় যে আমি তোমারে বিবাহ করব, কিন্তু বোঝোই তো আমার টাকা পয়সার দিক থেকে শুরু কইরা সব জায়গায় সমস্যা। এখন ঠাস করে একটা মাইয়া মানুষ বিয়ে করার পরে হ্যাঁ খাওয়ামুখী চালামুখী দিয়া বউরে তো মনে করো ভরণ পোষণ দেওয়া লাগে, ওই কত রকম খরচাপাতি থাকে না, কথায় আছে না স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। এখন আমারও তো এরকমের একটা অবস্থায় দাঁড়াইছে, তো আমি ওই ডরে আর কি বিয়ে করতে চাচ্ছি না। তো যাও, সমস্যা নাই, আমি একটা সিস্টেম করতে আসি, আর এই সিস্টেমটা করলে আশা করি তোমার বাপে 100% আমার লয় তোমার বিয়ে দেবে। কয়বার বলবে এই কথাটা বলো তো, কয়বার সিস্টেম করবা? এবার একদম পারফেক্ট একটা সিস্টেম করুম, যে সিস্টেমে তোমার বাপে তোমারে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য বাধ্য থাকবে। সত্যি বলতেছ? সত্যি কথা বলতেছি, তুমি একদম কনফার্ম থাকো যে তোমার আমার বিয়েটা হয়ে যাচ্ছে, কেমন? আচ্ছা আমি তাহলে বাড়ির দিকে যাই, তুমিও যাও। আচ্ছা ঠিক আছে। একটা ঝাপটি টাপটি দেওয়া যাইবে? এখন না, বিয়ের পরে। শালা মাইয়ে মানুষ না ওল্লা পিঁপড়া, এখন আর বাপটারে কেমন করে সেটিং। শালা করবো তো অনেক কিছুই, কিন্তু কিছুই বলবো না। হায় রে আমার মা মরা মাইয়া রে, কি অবস্থা করে রাখছে চা। এই মাইয়া রে মা মরানোর পরে আদর দিতে দিতে অবস্থা, কোনো কাম মাইয়ার হাতে ওঠে না। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, রহমতের কালাম। আপনি যার বান্দা আমি তার গোলাম। তো এতদিন ডাকতা তুমি আমারে ভাই, আজকে হঠাৎ চাচা ডাকতেছো কিল্লাই? না আসলে আমি এক সময় ভাবতাম যে আপনি আমার হয়তো ভাই হবেন, পরে ইদানিং হিসাব মিলাই দেখতাছি কি আমার বাপের চাইতে আপনি মাত্র 10 বছরের ছোট, সেই হিসাবে আপনি আমার চাচাই হবেন, বুঝছেন? আচ্ছা চাচা ডাকছো, সমস্যা নাই। তো চাচা কি মনে করি আইছো একটু কও দেই। না আসসালাম, আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা কইতে। সরকার একটা নতুন আইন পাস করছে, ওই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে তাদের কাছ থেকে যদি কোনো রকম যৌতুকের লেনদেন করে, তাহলে ওই তাদের জন্য জেল আছে এবং কি জরিমানাও আছে। তবে আরেকটা আইন পাস করছে, সেই আইন অনুযায়ী যদি কোনো অসহায় বাবা তার মেয়েটারে যদি কোনো অসহায় ছেলের হাতে তুলে দেয়, তাইলে সরকার 10 লাখ টাকা দেবে। কও কি বাবা, মাইয়া বিয়া দিলে সরকার 10 লাখ টাকা দিব? এই কুমিল্লা জেলার ভিতরে আমার থেকে গরিব বাবা আর নাই। আমার মাইয়াটার একটা ভালো পোলা চাইয়া বিয়া দিত বাবা। ভালো পোলা আসলে বিচাইতে হইলে আশেপাশেই দেখতে হইবে, চোখের সামনেই তো কত ভালো পোলা আছে, বুঝছেন? শুধু একটু দেখার নজরটা বদলাইতে হইবে। না না, হারামও আছে ওর সামনে, ভালো পোলা পাই না। তুমি ভালো একটা পোলা দেখিয়া আমার মাইয়াটারে বিয়া দিত। তাহলে আমি একটা কথা কই, হ্যাঁ কও। সেটা হচ্ছে আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়ের আমি বিয়া করতে চাই। আলহামদুলিল্লাহ, এর চাইতে খুশির খবর তো আর কিছু নাই, কিন্তু টাকা তো আমি পাইমু বাবা। 100% পাবেন, কোনো অসুবিধা নাই, খালি ফর্ম ফিল আপ করবো, টাকা আপনার বাসায় চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকের দরকার নাই, আজকে বিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বিয়ার সবকিছু বন্দোবস্ত করেন। আচ্ছা বাবা, কোনো সমস্যা নাই। কি ব্যাপার, তুমি নাকি আমার বাবারে বলছো সরকার নাকি আমার বাবারে 10 লাখ টাকা দিবে? হ্যাঁ বলছিলাম তো। প্রতিদিন বাবা এসে তোমার খোঁজাখুঁজি করতেছে, বাবার সামনে যাও না কেন? কি সমস্যা? আমার সমস্যা না, আর কোনো সমস্যা তুমি খুঁজে পাচ্ছ না? প্রেম করার সময় তো কইতাছিলা যে আমার অনেক বিয়ে করার শখ, সবার মতো আমারও একটা জামাই থাকুক, আরো কত রকম কথা, কিন্তু তোমার বাপের তো জামাই হিসেবে আমারে মাইনে নেবে না। তাই আর কি করব, কোনো পথ না পেয়ে তোমার বাপের সাথে একটু চিট করে যাতে সে তোমারে আমার কাছে বিয়ে দেয়। জীবিন না, তুই আরে মিথ্যা আশা দিছ, মিথ্যা আশা দি তুই আর মাইয়ারে বিয়ে করছ। তুই কইছ তাই 10 লাখ টাকা পামু, আর 1 বছরে যে মাইয়া বিয়ে দিছি, অনতালে তোর কোনো খবর নাই।